নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি SSKMSK-র ইপিএফ সংক্রান্ত একটি মেসেজ দেখাবো বা শোনাবো। SSKMSK শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলাম এটি পাঠিয়েছেন। আমি আপনাদের সিরাজুল বাবুর সে মেসেজটা পড়ে শোনাই, তারপরে এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব। তিনি লিখেছেন, আজ 26/4/23 তারিখে হাইকোর্টে আমাদের ইপিএফ কেসের শুনানি ছিল। জজ সাহেব ও উকিল সাহেবের কথোপকথন শুনে মনে হয়েছে আগামী দিনে আমরা সিঙ্গেল বেঞ্চে 2015 সাল থেকে ইপিএফের সুবিধা পাওয়ার জন্য রায় পেতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য যোগদানের তারিখ থেকেই এই সুবিধা পাওয়া। উকিলবাবুও সেই জন্যই লড়াই করবেন বলে জানিয়েছেন। আমাদের এই লড়াইয়ে জয় হলে সমস্ত SSKMSK-র শিক্ষক শিক্ষিকাদের জন্য দরজা খুলে যাবে আশা করি। রাজ্যের SSKMSK-র যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 60 থেকে 65-তে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা মুকুলেশদা, অরূপদা, কাঞ্চন বা আমার সাথে যোগাযোগ করুন। কেসের মাধ্যমে 65-তে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। একসাথে অনেকজন হলে কম টাকা খরচ করে দেওয়া সম্ভব হবে। একবারেই টাকা নেওয়া হবে, বারবার টাকা নেওয়া হবে না। দূরের জেলাগুলির সুবিধার জন্য কেউ কলকাতায় না এসেও কেস করার ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে। ধন্যবাদান্তে সিরাজুল ইসলাম। মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9830414158। আরেকটি নাম্বার আছে 9123920192। এটি সিরাজুল বাবুর মোবাইল নাম্বার। তো আপনারা শুনলেন সিরাজুল বাবুর যে বক্তব্য বা মেসেজটি রয়েছে ইপিএফ সংক্রান্ত। এই প্রসঙ্গে বলে রাখি যে যদি এখানে 60-65 উভয়ই পেয়ে যান ইপিএফ, তাহলে কোনো তো সমস্যা নেই। কিন্তু যদি শুধু 60-দের জন্যই ইপিএফ হয়, 65-দের জন্য আলাদা করে যদি আবার দরবার করতে হয়, সেটি কি হবে সে কিন্তু এখানে বলা নেই। কিন্তু এখন যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে সমস্ত শিক্ষক 60 নিয়েছেন কিন্তু একদম দোরগোড়ায় এসে পৌঁছেছেন, তাদের কি ব্যবস্থা হবে? এই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন উঠে আসে যে যারা রিটায়ার করে গেছেন তাদের কি হবে? তাদের যারা 60 নিয়েছেন, 60 নিয়ে রিটায়ার করে গেছেন, তারা 65 ফেরত পাননি, যদি তাদের সেই 2015 থেকে রিটায়ার টিচারদেরও দেওয়া হয় ইপিএফ, তাহলে 60 থেকে 65-তে ফেরার যেমন কোনো প্রয়োজন নেই, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে যদি 65ও যদি পেয়ে যায় ইপিএফ, তাহলে 60 থেকেও লাভ কি? 65ও তো ইপিএফ পাবে, 60ও ইপিএফ পাবে। কোনটি হবে এটি নিয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই যে কথাগুলি বললাম, এটি শুধু আমার বক্তব্য বললাম, আমার বিশ্লেষণ বললাম যে তাহলে যারা 60-এর দোরগোড়ায় এসে পৌঁছে গেছেন, যাদের 1 বছর 8 বছর আছে, তাহলে তাদের 65-তে ফিরে যেতে কোনো অসুবিধা নেই। 65-তে ফেরার জন্য সিরাজুল বাবু ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যাদের বয়স কম, অর্থাৎ যাদের এখনও 8-10 বছর রয়েছে, তারা কি করবেন নিজেরা সিদ্ধান্ত নেবেন। তারা কি 60 থেকে 65-তে ফেরার জন্য উদ্গ্রীব হবেন, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন, সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আপনার নিজের। আপনি নিজে ভেবে দেখবেন যে কি পরিস্থিতি রয়েছে আর কি পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হচ্ছে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি মনে হয় যে না আমরা যাব, তাহলে সিরাজুল বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় না আমরা 60-এ যেমন আছি তেমনই থাকবো, আমাদের ইপিএফ এখান থেকেই আমরা পেতে চাই, সে 60 পাক 65 পাক উভয়ই পাক, সেটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে ইপিএফ কে পেল, সেটা বড় প্রশ্ন নয়। কিন্তু SSKMSK টিচাররা যদি পেয়ে যায় ইপিএফ, সেটাই বড় কথা। সেই ভেবে যদি আপনারা মনে করেন যে আমরা 65-তে ফিরবো না, ফিরবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যদি কেউ মনে করেন যে না আমি 65-তে ফিরতে চাই, তাহলে সিরাজুল বাবুদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। সেক্ষেত্রে একসঙ্গে যদি অনেকজন হন, তাহলে কিন্তু আর্থিক যে চাপ, সে চাপটা কিন্তু কমে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।